हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल पम्पास लाइफस्टाइल आबार एक नतून भिडियोर संगे सबाइके जानाई अनेक अनेक वेलकम अनेक भालोबासा। तो देखो आमी तोमादेर संगे आज के एक एमन भिडियो शेयर करछि। तो एटा होच्छे जयरामपुरे जाওয়ার फार्स्ट दिन। तो सेई जोन्नो किन्तु फार्स्ट दिन ना सेकेंड दिन। तो देखो सबाई किन्तु आसছে किन्तु गंगाय स्नान करते और जल नीते बाबार माथाय जल ढालते जाबे बोले। तो आमी किन्तु जाচ্ছি এখন बापेर बाड़ीते। तो बापेर बाड़ी যাচ্ছি কারণ আমরাও যাব জয়রামপুরে আর নীলের ঘরে বাতি দিতেও যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা রাস্তাতে আছি। তো আগের দিন যাচ্ছি, এটা হচ্ছে বিকালবেলা। তো চলো, গুড মর্নিং ফ্রেন্ড। তো দেখো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা সবাই জয়রামপুরের উদ্দেশ্যে। দেখো এখন কিন্তু বাজে সকাল ঠিক 9টা। তো চলো জয়রামপুর সুন্দর টানা রোদ্দুর, ওখান দিকে তো মুখটা কালো ভুতুর হয়ে যাবে। চলো চলো নিয়ে যাও বিকেলবেলা ডাক করাবো। চলো ওই জল কালকে তো কানে যাচ্ছে, ও তো সেই বিয়ে আসতে নেই। ওইরকম করে কাঁদে, আমরা যদি বাঁকে করে এরা আসার সময় চাল দিতে হয় চান টান করে। কে বাবা তো আমরা কিন্তু গাড়িতে করে চলে এসেছি একদম জয়রামপুরে ঢোকার মুখে। মেন যে রাস্তা সেই রাস্তা দিয়েই আমরা হাঁটছি এখন। আর এখান থেকে হাঁটতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। তো দেখো আর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় কাছাকাছি বাবার মন্দিরের কাছে। বাবার পুকুরে স্নান করব, আমরা সবাই স্নান করে পুজো দেব। আর দাদা হচ্ছে মাথায় জল ঢালবে। তো আমরা জল ঢালতে হয়তো পারবো না, প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর লাইন পড়ে। তো আমি বৌদি পুজো দেব আর সবাই কিন্তু বাবার পুকুরে স্নান করব। কারণ সবাই তো আসে বাবার পুকুরে স্নান করে পুজো দিতে, মাথায় জল ঢালতে। আর এত দূর করে কত দূর থেকে লোক আসে। আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো আমরা কিন্তু আসি, প্রায় বছর আসি। তো এটা কিন্তু প্রায় আমরা এলাম 4 থেকে 5 বছর পর। তার আগেও আমরা এসেছি, ছোটোবেলায়ও এসেছি। তো দেখো এখানে কিন্তু আমরা এই যাচ্ছি এখন বাবার পুকুরের দিকে। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, দেখো চারিদিকে প্রসাদের দোকানও হয়েছে। আর মানে দোকানটা বসে থাকে। আর এখানে কিন্তু 12 মাস তাদের মানত নিয়ে আসে বাবার কাছে, যে পুজো দিতে, মানত মেটাতে। তো দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর প্রচুর লোক কিন্তু ডন্ডি কাটছে পুকুরে স্নান করে নিয়ে। তো এখানে ঘন্টি কাটা, পুজো দেওয়া সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর বাবার যে মেন পুকুরটা, সেই পুকুরটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে এই পুকুরটাই কিন্তু বাবার পুকুর। এখানে কিন্তু সবাই স্নান করে ডন্ডি টানতে রাখতে কিন্তু আমি উঠছে মন্দিরের দিকে। আর এই পুকুরে একটা বিশেষত্ব হচ্ছে বাবার এই পুকুর কিন্তু কোনো দিন জল ছেঁচা যায় না, সব সময়ের জন্য কিন্তু জল থাকে। কোনো দিন কেউ কোনো দিন জল ছেঁচে মানে একদম মাটি বের করতে পারে না, এমন একটা পুকুর বাবার। তো চলো এখান থেকে কিন্তু আমরাও যাব স্নান টান করে প্রসাদ কিনবো।
তো আমরা কিন্তু এখন স্নান টান করে এবার ফিরছি। এবার গিয়ে আমরা শাড়ি ছাড়বো, ছেড়ে আবারও যাব প্রসাদ কিনে বাবার কাছে পুজো দিতে। তো আমরা কিন্তু স্নান করে ফিরছি, স্নান করে গিয়ে আমরা শাড়ি টাড়ি ছেড়ে এসে তারপরে কিন্তু পুজো দিতে যাব। তো দেখো এখানে ডন্ডি কাটছে আর কত লোকের ভিড়। আর এখানে কিন্তু দুদিন ধরে পুজো দিতে আসছে সবাই, বাঘ নিয়ে আসছে। তো এই ভিডিওটা তোমাদের শেয়ার করব, বাঘের ভিডিও। আমি যে বাপের বাড়ি গেছিলাম বিকালে, সন্ধ্যাবেলা যে সবাই বাঘ নিয়ে যাচ্ছিলো, সেই বাঘের ভিডিওটা কিন্তু আমার নতুন চ্যানেলে আসবে। সেই চ্যানেলটা হচ্ছে পম্পাস ক্রিয়েশন। তো সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে বাঘ নিয়ে যাওয়ার ভিডিওটা। তো এখানে এই ভিডিওটা তোমরা পাবে। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমি কোথায় গেছি, কি কি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে কিন্তু মেন বাবার পুজোটা যেটা হয় জয়রামপুর, এখানেই কিন্তু মানুষ আসে। এত এত মানুষের ভিড়, এত এত মানত বাবার কাছে সবাই মেটাতে আসে কিন্তু দূর থেকে। সবাই অনেক কষ্ট করে আসে, সারা রাত ধরে হাঁটতে হাঁটতে কিন্তু আসে বাবার কাছে। তো আমরা তো অতটা কষ্ট করতে পারি না, হেঁটে আসতে পারি না। তো আমরা যতটা পারি গাড়িতে করে এসে বাবার পুকুরে স্নান করে পুজো দিয়ে যাই। তো চলো এখানে আমাদের স্নান টান হয়ে গেছে, আমরা আবারও শাড়ি টাড়ি পরে বসে আছি সবাই। আর এবার আমরা পুজো দিতে যাব, প্রসাদটা কিনবো, কিনে নিয়ে তারপর পুজো দিতে যাব। তো এখানে সবাই স্নান টান করে এখানে একটা জগন্নাথের যে মন্দির আছে সেই মন্দিরে আমরা বসে আছি। তো চলো এবার কিন্তু আমরা প্রসাদ কিনবো। আর এখানে দেখো, এখানে প্রসাদ কিনতে দাঁড়িয়ে গেছি বাবা, আমি, দাদা। তো এখানে আর মেয়েও আছে, আমাদের সঙ্গে পুজো দিতে যাবে, বাবার কাছে বাতি দেবে আর ধূপ জ্বালবে। তো তার জন্য তো চলো প্রসাদ কিন্তু আমাদের কেনা হয়ে গেছে। সেই পিছনে দাঁড়াও, ওই তো ওখানে বাতি জ্বালে পুজো দিয়ে তারপর চল লাইনে ঢুকে। বাতি বার কর, ধূপ বার কর, একটা বার কর, ধূপ একটা বার কর, বার করে ঝুড়িটা পৌঁছে, ঝুড়ির তলায় হাত দে, ঝুড়ির তলায় হাত দে, বার কর, দুটো বার কর না, আমি দেবো না, জানো একটা ওখানে কেটে দাও, সোজা করে ধূপটা জ্বালাও, প্যাকেট কাটো, ও পিছন দিক দিয়ে, পিছনে। হ্যাঁ ভিড়টা দেখেছো? হ্যাঁ চলো একটু যাই, এবারে ঘুরে দেখে মন্দিরের সামনের দিকটা। চলো, ভিড় দেখেছো? সব পুরোটাই কিন্তু জল ঢালার জন্য, না পুরোটাই জল ঢালার জন্য। নাম সরে আয়, চলো 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 চলো। মেলাটা পিছন
চলো, আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, বাবার কাছে বাতি জ্বালা হয়ে গেছে, তারপর আমরা কিন্তু একদম বেরিয়ে চলে আসছি বাড়ির পথে। তো এখানে মা, আমি, মেয়ে যাচ্ছি, সামনে দাদা বৌদি ভাইজি গেছে, বাবাও চলে গেছে সামন দিকে। তো আমরা এখন দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রণাম করতে হয়, পায়ে 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 দাও, এই তো চাল এখানে প্রণাম কর নাও। আর এখানে একটা বিশেষত্ব হচ্ছে কি বলো তো, এখানে আমরা ছোট থেকে দেখে আসছি যে বাবার কাছে পুজো দিতে এলে কিন্তু এই স্পেশাল যে ছেঁড়া পরোটা বলে, এই পরোটা কিন্তু খেতেই হবে। এটা ছাড়া আর অন্য কিছু পাবে না, যেহেতু নিরামিষ উপোস করে আছি সবাই। তো এই তো চলো, তো মেয়ে ভাইজি দুজনে এখান থেকে একটু খেলনা কিনলো, তারপরে বাবা কিনছে হচ্ছে এখান থেকে তালপাতার যে হাত পাখা সেই কিনছে। তো এইসব কিনে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কি হচ্ছে দেখি আর আস্তে আস্তে এখানে ময়ূরের পাখা দিয়ে, মানে ময়ূরের পাখা দিয়ে যে ঠাকুরের কাছে হাওয়া দেওয়ার পাখাগুলো হয়, সেই বানানো এখানে বিক্রি হচ্ছে। তো বাবা এখান থেকে কিন্তু এটা কিনে নিল, কিনে নিয়ে আমরা কিন্তু সোজা উঠবো গাড়িতে। তো আজকের আমাদের বাবার কাছে আসা, স্নান করা, বাতি জ্বালা, পুজো দেওয়া সবটাই তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো।